সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ছো, তোমরা একটা জিনিস খুব ভালোভাবে অ্যাওয়্যার যে তোমাদের যে এক্সাম হতে চলেছে সেটা কিন্তু কোনো সাধারণ এক্সাম না। কারণ থার্ড সেমিস্টারের এক্সামটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইচএস এক্সামের জন্য। কারণ তোমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু এইচএস এর নাম্বার কাউন্ট হবে এবং সেই বেসিসে কিন্তু তোমরা যে কোনো কোর্সে বা যে কোনো কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, তোমরা আরেকটা জিনিসে খুব বেশি অ্যাওয়্যার যে তোমাদের যে থার্ড সেমিস্টার এক্সামটা হবে এটা কোনো স্বাভাবিক বা সিম্পল এমসিকিউ বেসড এক্সাম হবে না, এটা একটু এক্সট্রাঅর্ডিনারি রকম এক্সাম হবে। কিরকম? যে এখানে তোমাদের কিন্তু নর্মাল এমসিকিউ এর জায়গায় শুধু নর্মাল এমসিকিউ এর সাথে সাথে তোমাদের কিন্তু ব্যাখ্যামূলক বা বিবৃতিমূলক প্রশ্ন, তোমাদের শূন্যস্থান, ঠিক আছে, স্তম্ভ মিলাও অ্যান্ড আরো বিভিন্ন 2-3 রকমের কিন্তু 4-5 রকমের তোমার টাইপের কোশ্চেন মিলিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন রেডি করা হবে। যার ফলে তোমরা যদি ভাবো যে তোমরা শুধুমাত্র টেক্সট বই পড়ে তোমরা খুব ভালো মার্কস স্কোর করে নিবে, তাহলে অনেক বড় মিথ বা অনেক বড় মিসকনসেপশনে তোমরা আছো। তার জন্য তোমাদেরকে ফলো করতে হবে একটা সিক্রেট স্টাডি রোড ম্যাপ, যেটা ফলো করলে তোমরা একমাত্র কিন্তু থার্ড সেমিস্টারে খুব হাই একটা মার্কস স্কোর করতে পারবে। আর আমাদেরকে থার্ড সেমিস্টারে এনি হাউ অ্যাট এনি কস্ট ভালো রেজাল্ট করতেই হবে, কারণ এটাই একটা সুযোগ। এই থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আমার তৈরি হবে। সেই জন্য আমি তোমাদের জন্য আজকে এমন একটা সিক্রেট স্টাডি রোড ম্যাপ বানিয়ে দিব, যেটা ফলো করলে তোমরা যদি এখনো পর্যন্ত ভালোভাবে প্রিপেয়ার না হয়ে থাকো সেই ক্ষেত্রেও, অথবা তোমাদের কিছুটা পড়া হয়ে গেছে বা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন প্রিপারেশনের সময়, সেই ক্ষেত্রে তোমাদের দুই ক্ষেত্রেই কিন্তু খুব ভালো মার্কস স্কোর করতে পারবে এই স্টাডি রুটিন বা স্টাডি রোড ম্যাপটা ফলো করলে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ কি খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আর ভিডিও আসতে চলেছে। এবং অবশ্যই একটা লাইক করে হাইপ বাটনটা ক্লিক করে দিও যদি মনে হয় যে আমি তোমার সাপোর্ট ডিজার্ভ করি। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমেই বলবো তোমাদের যত থার্ড সেমিস্টার ফ্রেন্ড আছে 12 এর, সবার সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, সবার প্রথম আমাদের যে সিক্রেট স্টাডি প্ল্যান আছে, এখানে আমরা 3টা স্টেপ আছে। ওকে, 3টা স্টেপ বোঝার আগে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নিই। আমাদের হাতে কিন্তু খুব লিমিটেড সময়, জুন, ওকে, জুন জুলাই, JULY, জুলাই অ্যান্ড অগস্ট, AUGUST, অগস্ট, এই 3 মাসে কিন্তু আমাদের হাতে সময় আছে। দেন আমাদের সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকেই এক্সাম হবে। ওকে, ধরে রাখতে পারো এস্টিমেটেড, কেন কি অ্যাকচুয়াল রুটিন এখনো দেওয়া হয়নি। তাহলে আমাদের 3 মাসের মধ্যে কিভাবে আমরা এই নাম্বারটা, ভালো নাম্বার 100% মার্কস ক্র্যাক করতে পারবো, সেটার জন্য আমাদেরকে 3 লেয়ার প্র্যাকটিস করতে হবে বা 3 স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো জুন মাসে আমাদের, ঠিক আছে? এখানে আমাদের জুন মাসে কি কাজটা করতে হবে? ফার্স্ট অফ অল, আমাদের যদি সিলেবাস টেক্সট বই কমপ্লিট না থাকে, তাহলে সবার প্রথম জুন মাসে এনি হাউ অ্যাট এনি কস্ট আমাদেরকে জুন মাসেই সিলেবাস কমপ্লিট করতে হবে। এবং সিলেবাস কমপ্লিটের মানে শুধু এটা না যে শুধু পড়ে নিলাম। সিলেবাস কমপ্লিটের মানে হলো এখানে সিলেবাস তো আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে, প্লাস আমাদের টেক্সট বইয়ের পেছনে যে কোশ্চেনগুলো আছে, কি বললাম, টেক্সট বইয়ের যে পিছনে যে কোশ্চেনগুলো আছে সেটাও কিন্তু আমাদেরকে এখানে করতে হবে, ঠিক আছে? টেক্সট বইয়ের পেছনের প্রশ্নগুলো তোমাদেরকে নিজে থেকে খুঁজে করতে হবে। প্লাস আরেকটা যেটা জিনিস এখানে তোমাকে করতে হবে সেটা হলো মক টেস্ট। ইয়াস, মক টেস্ট। কিরকম মক টেস্ট স্যার? মক টেস্ট হলো তোমরা যে এখান থেকে পড়ছো, ধরুন একটা চ্যাপ্টার পড়লা, 1 নাম্বার চ্যাপ্টার, তো এই 1 নাম্বার চ্যাপ্টারে তোমরা কতটা প্রিপারেশন করলা না করলা সেটার জন্য পার্টিকুলার ওই সাবজেক্টটার পার্টিকুলার ওই চ্যাপ্টারের কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হবে। যত বেশি দিবা ওই চ্যাপ্টারটা নিয়ে তোমার ধারণাটা ততটা ক্লিয়ার হবে। মক টেস্ট কোথায় দিতে পারবা? স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ সাফল্য অ্যাপ। এখানে তোমরা আর্টস সাবজেক্টের যে কোনো আর্টস সাবজেক্টের মক টেস্ট দিতে পারবা, পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট দিতে পারবা, ঠিক আছে, যাতে তোমার প্রিপারেশনটা স্ট্রং হয়ে যায়। তো স্টেপ 1 তুমি যদি কমপ্লিট করো তাহলেই তোমার জন্য কিন্তু তুমি এলিজিবল হবে স্টেপ 2 এর জন্য। এবার স্টেপ 2 এ আমাদেরকে কি করতে হবে? স্টেপ 2 এ ফার্স্ট অফ অল আমাকে করতে হবে রিভিশন, REVISION, রিভিশন, ঠিক আছে? কি রিভিশন? যে আমরা যে কোশ্চেনগুলো করলাম টেক্সট বইয়ের, ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমরা খুব ভালোভাবে রিভিশন করব। আর রিভিশন করার সময় যে ডাউটগুলো থাকবে সেই ডাউটগুলো কিন্তু আমরা এই কোশ্চেন থেকে, যে টেক্সট বই থেকে, সেটা আরেকবার করে ক্লিয়ার করে নেব। মানে রিভিশন যত বেশি থেকে বেশি পাবো। বাংলা আর ইংলিশের ক্ষেত্রে বাংলা আর ইংলিশের যে গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প কবিতার টেক্সটটা যত বেশি বার রিভিশন করব তত আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই জায়গাটায় আমাদের কিন্তু এই রিভিশনের সময় আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের টেস্ট পেপার। কি বললাম? টেস্ট পেপার, PAPER, টেস্ট পেপার সলভ করতে হবে। কিরকম করে টেস্ট পেপার এই সময় সলভ করতে হবে? এই সময় তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে হলো
তুমি যে কোনো তুমি আগের বছরের টেস্ট পেপারও নিতে পারো, ঠিক আছে, বা লেটেস্ট টেস্ট পেপার এখনো পর্যন্ত বেরোয়নি, ঠিক আছে, যদি বেরোয় যায় সেই সময়, তো লেটেস্ট সেই টেস্ট পেপারটা এবিটিএ ডাব্লিউবিটিএ বা প্রশ্ন বিচিত্রা যে কোনো তুমি নিতে পারো, নিয়ে সেইখানকার কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো অ্যান্সার না দেখে, অ্যান্ড দেখো তোমার কোন কোন জায়গায় ডাউট আসছে, সেই ডাউটগুলোকে আবার টেক্সট বই থেকে ক্লিয়ার করো, সেখানে পড়ো, আবার টেক্সট বই থেকে ক্লিয়ার করো, ঠিক আছে। অ্যান্ড এটা হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার, যে জায়গায় আমরা টেস্ট পেপার প্লাস রিভিশন এই দুটাকে কাজে লাগাবো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেয়ারটা হলো সেটা হলো আমাদের 3 স্টেপ, অর্থাৎ স্টেপ নাম্বার 3। এই জায়গাটাই সবচেয়ে আসল কাজটা হবে 100% মার্কস তোলার জন্য। কিন্তু তোমরা যদি চাও যে তোমরা নিজের বাড়িতে বসে নিজের কম্পিউটারে 100% মার্কসের জন্য প্রিপারেশন করবে এক্সপার্ট টিচারের গাইডেন্সে, তুমি যে কোনো সময় ইচ্ছা মতো সময় পড়তে পারবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না, রাত্রি 10টায় সকাল 5টা যতবার ইচ্ছা একটা ক্লাস করতে পারবে, এবং লাইভ তোমার ডাউট সলভ করা হবে, তুমি বাড়িতে বসে এক্সপার্ট নোট পাবে যেগুলো 100% কমন, তাহলে কিন্তু তোমরা জয়েন করতে পারো আমার সাফল্য অনলাইন ক্লাসে। আমাদের এই সাফল্য অনলাইন ক্লাসের মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবে, এগুলো স্মার্ট নোট, উইকলি 2টা করে রেকর্ডেড ক্লাসেস, লাইভ ডাউট সলভিং ক্লাসেস, অ্যানিমেটেড ক্লাসেস যেগুলো তোমরা দেখলে কোনোদিনও ভুলবে না, ঠিক আছে। এই সবকিছু পেয়ে যাবে মাত্র 249 এ, ঠিক আছে। 249 একবার পেমেন্ট করে তুমি কিন্তু সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবা, শুধুমাত্র এক মাস, কোনো মান্থলি পেমেন্ট নাই এটা, ঠিক আছে। একবার পেমেন্ট করে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবা। তাই জন্য তোমরা যদি এটা জয়েন হতে চাও, লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম, হাউ টু জয়েন বলে আছে লিংকটা, সেই লিংকে ক্লিক করে দেখানো যে কিভাবে আমাদের সাফল্য অনলাইন ক্লাসে জয়েন হতে হবে। সেখানে তোমাদের এক্সপার্ট টিচারগুলো 100% মার্কসের জন্য রেডি করাবে। এবং আমি আরেকটা কথা বলে দিই, যেটা এখানে লেখা নেই, সেটা হলো আমি কিন্তু তোমাদেরকে রেডি করাই 3 লেয়ার প্র্যাকটিসের মাধ্যমে। ইয়াস, 3 লেয়ার প্র্যাকটিস। প্রথম লেয়ার আলাদা রকম প্র্যাকটিস হয়, দ্বিতীয় লেয়ারে আলাদা রকম প্র্যাকটিস, তৃতীয় লেয়ারে একদম ডিপ ইনসাইড গিয়ে আলাদা রকম প্র্যাকটিস করানো হয়, তাতে তোমাকে 100% মার্কস আনা থেকে কেউ আটকাতে না পারে। এবং ভেবে দেখো, তোমার যদি থার্ড সেমিস্টার 100% মার্কস এবং ফোর্থ সেমিস্টার 100% মার্কস থাকে, মানে 100 মার্কস, তাহলে তোমার অরাটা কি ক্রিয়েট হবে এবং তুমি লিটারালি কোন লেভেলের স্টুডেন্ট হয়ে যাবা, ঠিক আছে। তাই জন্য কেউ যদি চাও যে বাড়িতে বসে আমার কাছে ক্লাস করবে, তাহলে অবশ্যই সাফল্য অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নেব আমাদের থার্ড লেয়ার, স্টেপ 3। স্টেপ 3 কি? স্টেপ 3 তে আমাদের রিয়েল কোশ্চেন পেপারে এক্সাম দিতে হবে, ঠিক আছে। রিয়েল কোশ্চেন পেপার কিরকম স্যার? রিয়েল কোশ্চেন পেপার আমাদের হাতে টাইম কত থাকবে? 1.5 আওয়ার, ঠিক আছে। 1.5 ঘন্টা আমাদের কাছে হাতে টাইম থাকবে এক্সাম দেওয়ার জন্য। এখানে আমাদের জিওগ্রাফি বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে 35 নম্বরে এক্সাম দিতে হবে, আর আমাদের নর্মাল সমস্ত সাবজেক্টের জন্য 40 নম্বরে এক্সাম কিন্তু দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গায় যখন আমরা এক্সামটা দিতে যাব, এখানে কিন্তু নর্মাল এমসিকিউ কোশ্চেন থাকবে না যে আমরা দেখলাম টিক মারলাম। দুটা এখানে ফ্যাক্টর থাকবে। নাম্বার 1 ফ্যাক্টর হলো এমসিকিউ তো অবশ্যই, কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে, বিবৃতিমূলক, শূন্যস্থান, স্তম্ভ মিলাও, নর্মাল এমসিকিউ থাকবে। তার সাথে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে ওএমআর সিটে আমাদের এক্সাম দিতে হবে। ওএমআর সিটে কিন্তু এক্সাম দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ওএমআর সিটের প্র্যাকটিসটাও করতে হবে। এই দুটা ফ্যাক্টরের প্র্যাকটিস আমাদেরকে আগে থেকে করতে হবে। তার জন্য আমাদেরকে দিতে হবে রিয়েল কোশ্চেন পেপার। এই রিয়েল কোশ্চেন পেপারের যে এক্সাম আছে, সেটা কি করতে হবে? তোমাদের যে টেস্ট পেপার থাকবে, সেই টেস্ট পেপারে যে কোনো একটা র্যান্ডম কোশ্চেন বের করবা, 1.5 ঘন্টার টাইমার লাগাবা, তোমার স্টপ ওয়াচে বা মোবাইলে জেনারেলি না করাই ভালো, ঘড়িতে করা ভালো, অ্যানালগও আছে যেগুলো ডিজিটাল না, ওকে, কেন কি নোটিফিকেশন ডিস্টার্ব করবে না হলে। তো সেই জায়গায় তুমি 1.5 ঘন্টা টাইমার লাগায় ওই টাইমারের মধ্যে ওই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করো, এবং অনেস্টলি নিজেকে নাম্বার দাও যে তুমি ওই 40-এর মধ্যে বা 35-এর মধ্যে কত মার্কস স্কোর করতে পারলে, ঠিক আছে। দেন তোমার কোন জায়গাগুলোতে নাম্বারটা কাটা যাচ্ছে সেগুলোকে মার্ক করে ওই পার্টিকুলার টপিকটাকে আরেকবার রিভিশন করতে হবে, ঠিক আছে। আর এই যে তোমার রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করা, এটা কিন্তু আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে করাবো। যারা অনলাইন ক্লাসে জয়েন হবে তাদেরকে এটা দিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি রেডি করে দিব। ইভেন ওএমআর সিটও আমি দিব, ওএমআর সিটে তোমাদেরকে প্র্যাকটিসও করাবো, লাইভ ক্লাসেসের মাধ্যমে তোমাদের টেস্টও নেবো, সবকিছু, ঠিক আছে। কেউ যদি একবার অনলাইন ক্লাসে জয়েন করে নাও, তো সেই ক্ষেত্রে তোমাদের একদম নিশ্চিন্ত হয়ে যাবে, 100% মার্কস পাবে, ঠিক আছে। আর তোমরা যদি নিজে থেকে করতে চাও, তো অবশ্যই এই রোড ম্যাপটা তুমি ফলো করো। তোমাকে 100% মার্কস থেকে কেউ আটকাতে পারবে না। তোমাকে অনেক রকম জিনিস ফলো করতে হবে না, ঠিক আছে। শুধু একটা জিনিসকে অনেক ভালোভাবে ফলো করো, তাহলেই তোমার কিন্তু কাজ হয়ে যাবে এবং তোমাকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, তোমাদের ফাইনাল এক্সামের জন্য মাল্টিপল রকমের কিন্তু নোটিফিকেশনের দরকার হয়, যেগুলো তোমরা তোমাদের পড়াশোনা চলাকালীন তোমরা সেগুলোর দিকে ধ্যান থাকে না, অনেক কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন ছুটে যেতে পারে। সেই জন্য আমরা তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি, ডেসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক দিলাম, সেখানে প্রায় অ্যারাউন্ড 2 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো, জয়েন হয়ে যাও, সেখানে যে কোনো নোটিফিকেশন সবার প্রথমে তোমরা সেখানে পেয়ে যাবে। এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, ওকে। যারা এখনই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাও, আর যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, হাউ টু জয়েন বাটন লিঙ্ক দিলাম পিন কমেন্ট ডেসক্রিপশনে, একটু চেক আউট করে নাও এখনই, ঠিক আছে। দেখো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট সাজেশনও আছে, ওকে। সাফল্য অ্যাপে ফ্রি অফ কস্ট সাজেশন, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সবকিছু, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ।